বৌমা, আমার আলপনা দেওয়া শেষ। দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। বাহ, দারুণ হয়েছে, দারুণ। একি দীপু বাবু, আপনি কি লুকিয়ে লুকিয়ে আমার উপর নজরদারি করছিলেন? আজ্ঞে না, আপনার উপর নজরদারি করার আমার কোনো শখ নেই। তাহলে 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 আপনি এখানে কি করছেন? হ্যাঁ, তাহলে আমি এখানে কি করছি? এই যে দেখুন, পদ্ম ফুল এখানে রাখতে এসেছি, ঠিক আছে? একটা দুটো না, কিন্তু পুরো 108টা পদ্ম ফুল আছে। মেজদা ভাই হাওড়ার ফুল মার্কেট থেকে নিয়ে এসেছে। বাহ, খুব ভালো হয়েছে। দিন, আমি রেখে দিই। না না, আমি রাখবো। কোথায় রাখবো বলুন? আমাকে দিন আরে বলছি। আমি রেখে আদিক্ষেতা দেখে আর বাঁচি না, অসহ্য। পুজোর আয়োজন মোটামুটি শেষ। আমার আলপনা দেয়া হয়ে গেছে, এদিকে জোগাড়ও মোটামুটি হয়ে গেছে, ভোগের রান্নাও প্রায় হয়ে এসেছে, আর 108 পদ্ম ফুলও চলে এসেছে। ব্যাস, এবার শুধুমাত্র পুরোহিত মশাই এসে গেলেই পুজোটা শুরু হয়ে যাবে। কি বলুন দীপু বাবু, কেমন হয়েছে আয়োজন? এই অপু তো দেখছি জয়লাভ করার একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছে। এখন পুরোহিত মশাই এসে পুজো শুরু করে দিলেই তো হলো। তাহলে এই অপুর জয় আর কেউ আটকাতে পারবে না। না 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 না, আমায় কিছু একটা করতেই হবে। যে করে হোক দুটোকে এখান থেকে সরাতেই হবে, না হলে যে আমি কাজটাই করতে পারবো না। এ কি, আপনি তো ফুল দিতে এসেছিলেন, দেয়া হয়ে গেছে, এবার যান। আরে যান বলছি। উফ, জান আরে বাবা, এই দীপুটা না বড্ড বউয়ের আঁচল ধরা হয়েছে। আমাদের একটা কাজও ঠিক মতন করতে দিচ্ছে না। উফ, যত সব। আর ওদিকে মেজ বৌমা কি করছে কে জানে। মেজ বৌমা ওর কাজটা ঠিক মতন করতে পারলো তো? ও খুশি, পায়েসটা তো এবার নামাতে হবে, একটু তো কাজুর দরকার। যাও ভাড়ার ঘরে গিয়ে একটু কাজু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বড় বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি। খুশিটা রান্নাঘর থেকে বেরিয়েছে, এবার যদি বড় বউটাও বেরোয় তবে একটা সুযোগ পাওয়া যেতে পারে। বাবা কি গরম, আর তো কোনো কাপড়ও নেই। যাই একটা কাপড় নিয়ে আসি। হে অন্নপূর্ণা, তুমি আমাকে একটা দারুণ সুযোগ করে দিয়েছো, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সমস্ত ভোগের প্রসাদ নষ্ট করে দেব। জয় মা, জয় মা, তোমাকে আমি 5 টাকার ভোগ চড়াবো। না না, একদম সময় নষ্ট করা যাবে না, কেউ আসার আগে আমি কাজটা সেরে ফেলতে হবে।
আমার ভোগের প্রসাদ নষ্ট করা হয়ে গেছে। আমি এবারে যাই বাবা, পালাই। কি হলো দীপু বাবু, আপনি যে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন? আবার তো কেউ দেখলে বলবে যে আমি আপনাকে হেল্প করার জন্য এখানে রেখে দিয়েছি। জান বলছি। আর এমনি তো যত দোষ অপু ঘোষ। অপু ঘোষ মানে? আপনি আবার ঘোষ হলেন কবে থেকে? এই দীপুটা খুব আজে বাজে কথা বলতে শিখেছে তো। যা না বাবা এখান থেকে। আবার বাজে কথা, জান। বাবা, আপনি দেখছি আজকাল আমাকে একদম সহ্যই করতে পারছেন না। ঠিক আছে, আজ বিকেলে ভিজিটিং আওয়ার্সে হাসপাতালে যখন সেজ বৌদিকে দেখতে যাব, আপনাকে আমি নিয়ে যাব না, তখন বুঝবেন মজা। ছোট বৌদি, ছোট বৌদি, ও ছোট বৌদি, সেজ বৌদিকে আর হসপিটালে দেখতে যেতে হবে না। সেজ বৌদি ছুটি পেয়ে গেছে, বাড়িও চলে এসেছে। কি কি বলছো তুমি বর্ষা? হ্যাঁ গো ছোট বৌদি, আজকে না সেজ বৌদির শরীরটা একটু ভালো ছিল, তাই বারবার অনুরোধ করছিল বাড়ি আসার জন্য। আজ তো বাড়িতে অন্নপূর্ণা পুজো, সেই জন্য। তা সেজ বৌদি কোথায় আছে রে এখন? ওই তো ঘরে আছে, জেঠিমনির সাথে কথা বলছে। থ্যাংক ইউ মা অন্নপূর্ণা, তুমি আমার দিদি ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনলে। থ্যাংক ইউ মা। ছোট বৌদি চলো চলো। কি হলো অপু, চলুন। হ্যাঁ চলুন চলুন। ভগবান, এ তো মেঘনা চাইতে জল। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। এখন তো এই ঘরে কেউ আসবে না। এখন ওই সেজ বৌমার আশা নিয়ে ও ঘরে কত কত নাটক চলবে। এই সুযোগে যা করার করে ফেলতে হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো, মাগো, ওই মেয়েটাকে একটু দেখো মা। এবার টুক করে বর্ষার ঘরে গিয়ে দর্শক সেজে বসে পড়তে হবে। হচ্ছে কি মেজো বৌমা, দেখে চলতে পারো না? দেখে কি করে চলবো বলো তো, আমার না খুব টেনশন হচ্ছে। কেন টেনশন কেন হচ্ছে? সেজো বৌমা ফিরে এসছে বলে। ও আসুক না আসুক, মরুক বাঁচুক, তাতে আমার কি? মাসিমণি জানো তো, আমি না এক্ষুনি কাজটা করে এসেছি। পুজোর সমস্ত পায়েস একেবারে নষ্ট করে দিয়েছি। আর এমন করে করেছি দেখে মনে হবে বিড়াল এসে যেন সব তছনছ করে দিয়ে গেছে। বাহ, খুব ভালো কাজ করেছো, দারুণ। কিন্তু তাই বলে অত ঘাবড়ে আছো কেন? ভয় করছে মাসিমণি। মাসিমণি যদি ধরা পড়ে যায় কি হবে বলো তো? মানে দেখো, যদি পুজোটা না হয় তাহলে কেন পুজো ভণ্ডুল হলো সেটা নিয়ে তো মা সরজমিনে তদন্ত করবে। আর তখন যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেওয়া কি অত সহজ নাকি? দেশে কি আইন আদালত নেই? আর তুমি এই বাড়ির বউ, মেজো বৌমা, তোমাকে তাড়িয়ে দিতে পারে? আর তোমাকে যদি তাড়িয়ে দেয়? মাসিমণি তুমি তোমার কাজটা করেছো তো? খুব ভালো করে করেছি,
ফুলগুলো সব একেবারে নষ্ট করে দিয়েছি, ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছি। সত্যি সত্যি তুমি করেছো? আমার না খুব দেখতে ইচ্ছা করছে, আমি গিয়ে দেখবো। আরে বাবা, এখন গিয়ে দেখলে হবে? এখন আমাদের সবার আগে বর্ষার ঘরে যেতে হবে। বাড়ির সেজ বৌমা অসুস্থ, সে সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, তার কুশল মঙ্গল জানতে হবে না? চলো চলো শিগগিরই চলো, আরে চলো। সেজ বৌমা, এখন শরীর কেমন আছে? আমি এখন ঠিক আছি মা। গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে শরীরটা খুবই দুর্বল। হ্যাঁ, ঠিকই ধরেছেন বিয়ান, আমার সুপু এখনো বেশ খানিকটা দুর্বলই রয়েছে। তাহলে ওকে এখানে বসালেন কেন? ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলেই তো পারতেন। বর্ষা, ও বর্ষা, একবার আয় তো মা, সেজ বৌদিকে ঘরে নিয়ে যা। আসছি জেঠিমণি। দিদি ভাই, এই, 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 কি করছো কি তুমি? তুমি না শুদ্ধ কাপড়ে পুজোর আয়োজন করছিলে? হ্যাঁ, ও তো হাসপাতাল থেকে এসেছে, ওকে এসে ছুঁয়ে দিচ্ছিলে? সব তো ছোঁয়াছানি হয়ে যাবে। আগে ও ঘরে যাক, চান টান করুক, তারপর। কি আশ্চর্য বাবা! সেই ওরা দুজনে কেউ কিছু জানে নাকি? কিছুই তো শেখায়নি বাপ মা। আহ মাসিমণি, তুমি আবার শুরু করো না প্লিজ। বাবা তুমি আমায় একটা কথা বলো তো, দিদিভাইকে হসপিটাল থেকে হঠাৎ করে ছেড়ে দিল যে? ডাক্তার তো বলেছিল যে কয়েকটা দিন অবজারভেশনে রাখবে, তাহলে? মারে, আসলে দিদিভাই বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। হ্যাঁ, তা আজকে ওর শরীরটা একটু ভালোর দিকে, তো তা আমি ভাবলাম যে আমি একটু ডাক্তারবাবুকে অনুরোধ করি, তা দেখলাম ছেড়ে দিল। তবে বললো যে কয়েকদিন পরে কিন্তু আবার চেক আপে নিয়ে যেতে হবে। বাবা মা এলো না যে? মাকে আমি একটু বাড়ি পাঠিয়ে দিলাম রে। হ্যাঁ, মানে দাদারা রয়েছে তো, তাই ওদের অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার, মাকে পাঠিয়ে দিলাম আমি। হ্যাঁ, সেজ খোকা, যা, সেজ বৌমাকে নিয়ে ঘরে যা, যা। মা, আমি সারা রাত হাসপাতালে ছিলাম তো, আমার খুব টায়ার্ড লাগছে, কিন্তু তোমাদের সেজ বৌমাকে ঘরে নিয়ে যাওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বল না বল না, আরে কি বলতে চাস বল না। হ্যাঁ দৈপায়ন, মনের মধ্যে কিছু চেপে রেখো না, যা মনে আছে সব বলে দাও। আজকের পর থেকে তোমাদের সেজ বৌমাকে বলে দিও যে সে যেন সারাক্ষণ ধরে এরকম কান্নাকাটি, ফ্যাঁচ ফ্যাঁচ এসব না করে, আর সারাক্ষণ ধরে মনের মধ্যে যেন উল্টোপাল্টা চিন্তা না চালায়, তাতে আবার অসুস্থ হয়ে পড়বে আর আবার আমায় ব্যতিব্যস্ত করে তুলবে। আমি কিন্তু বেকার না, হ্যাঁ, আমার সারাদিনে হাজারটা কাজ আছে, সারা জীবন ধরে এরকম অসুস্থ বইয়ের সেবা করে কাটিয়ে দিলে চলবে না আমার। আর মানুষ তো সুখী হবার জন্য বিয়ে করে, আর আমার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে আমার সুখী জীবনটাকে একেবারে দায়িত্ব নিয়ে অসুখী করে ছেড়ে দিয়েছে। ইডিয়েট মেয়ে একটা। এতগুলো মানুষের সামনে তুমি তোমার বউয়ের সঙ্গে এইভাবে কথা বলতে সাহস পাও? তুই কাকে দেখেছিস? কাকে দেখেছিস? তোর দাদাদের দেখেছিস তার বউদের অপমান করতে? তোর ভাইকে দেখেছিস তার বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে? তোর কাকাকে দেখেছিস কাকিমণির সঙ্গে এইরকম ব্যবহার করতে? কি মা আমাকে দেখেছিস তোর মাকে সবার সামনে এইভাবে অপমান করতে? দেখেছিস? বল উত্তর দে, দেখেছিস কিনা? তুমি একটু শান্ত হও না। কি করে শান্ত হব অবলা, কি করে শান্ত হব? তুমি আমাকে শান্ত হতে বলছো? তুমি দেখতে পাচ্ছ না চোখের সামনে আমাদের এই সংসারে এইরকম অপদার্থ কুলাঙ্গার কি করে জন্মালো? তুমি ভাবতে পারছো অবলা? বাবা, বাবা বলে ডাকবি না। বাবা বলে তখনই ডাকবি যখন আমার কথা শুনবি। এই কোনো কথা নয়, সবার সামনে যেভাবে সেজ বৌমাকে অপমান করেছিস তেমনি সবার সামনে সেজ বৌমার কাছে তোকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চা। এই যে বড় বৌদি, পায়েসের জন্য কাজ আর কি। বড় বৌদি, বড় বৌদি, আসছি গো আসছি। পায়েস নামানোর জন্য কাপড় আনতে গেছিলাম, বলো কি হয়েছে? কি দেখো কি হয়েছে। বড় বৌদি, কি হবে কি এবার? কর্তাবাকে আমরা কি করবে দেবো?
আমি? কি করবো খুশি? পায়েস ছাড়া তো পুজো হবে না। আর মাকে কি বলবো? মাকে কি বলবো আমি? আমি ক্ষমা চাইছি বাবা, কিন্তু সেটা শুধুমাত্র তোমার কাছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, সরি বলছি, কিন্তু আমি সুপর্ণার কাছে কোনো কিছুর বিনিময়ে ক্ষমা চাইতে পারবো না। আমি একদম ঠিক কথা বলছি বাবা। তোমরা সুপর্ণাকে যতটা সহজ সরল মনে করো না, সুপর্ণা কিন্তু একদমই অতটা সহজ সরল নয়। যদিও দোষটা একদমই তোমাদের নয়, দোষটা আমারই বিয়ের একদম শুরুর দিকেই বলে দেওয়া উচিত ছিল। আমার বলে দেওয়া উচিত ছিল যে এইরকম মেয়েকে আমি বিয়ে করতে চাই না। শেষদা ভাই, তুই বাবার মুখে মুখে কথা বলছিস? প্রথম দিন থেকে মুখে মুখে কথা বললে না এই বিয়েটা আমাকে করতে হতো না। প্রথম দিন থেকে যদি বাবা মায়ের নির্দেশের বিরুদ্ধে গিয়ে আমি কথা বলতে পারতাম, তাহলে এই কাঁটাটা আমাকে গিলতে হতো না। আপনার আমার উপর এত কিসের রাগ? শেষদা ভাই, আর একবারও তুই সেজ বৌদির সাথে এভাবে কথা বলবি না। আর যদি বলিস তাহলে কিন্তু তাহলে কি তুই মারবি আমায়? তোর ওই মারকুটে বউ তোকে মারপিট করার ট্রেনিংও দিয়ে দিয়েছে? বাহ, মানে দাদার ওপর কি করে চড়াও হতে হয়, দাদার গায়ে কি করে হাত দিতে হয়, সবটা একেবারে শিখিয়ে দিয়েছে। প্রতিবাদ করা কাউকে শেখাতে হয় না জামাই বাবু। বাহ দীপু বাহ, মানে তুই আজকাল কোনো কথা বলার আগেই তোর বই উত্তর দিয়ে দিচ্ছে। তুই আবার পুরুষ মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষ বলতে তুই কি বুঝিস? মহিলাদের অপমান করা মানে পুরুষ মানুষ? মহিলাদের অপমান করার মধ্যে কোনো বীরত্ব বা পুরুষত্ব নেই শেষদা ভাই। সব মহিলারাই কিন্তু মায়ের জাত, তাই যে কোনো মহিলাকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা, এটা মাথায় রাখিস। দীপু, আমায় বেশি জ্ঞান দিতে আসিস না। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস তো, তাই যাকে তাকে ঘাড়ের ওপর চাপি দিলে তার যে কি ফিলিংস হয় সেটা তুই বুঝতে পারবি না। সেজ বৌদিকে মা নিজে পছন্দ করে এবাড়ির বউ করে এনেছে, তুই মায়ের পছন্দকে চাপিয়ে দেওয়া বলছিস? থাক না দীপু বাবু, এখন এসব থাক। এখন আর এ নিয়ে আলোচনা করতে হবে না। দিদিভাইয়ের শরীরটা পুরোপুরি এখনো সুস্থ হয়নি। এসব শুনলেও আবার রাগে দুঃখে অপমানে অসুস্থ হয়ে পড়বে। বরং তার থেকে তুই ঘরে যা, ঘরে গিয়ে একটু রেস্ট নে। হ্যাঁ না আপু, আমার রেস্টের কোনো প্রয়োজন নেই। আজ বাড়িতে অন্নপূর্ণা পুজো, আমি বরং তোকে গিয়ে পুজোর কাজে সাহায্য করি। না না দিদিভাই, আমি ইতিমধ্যে সমস্ত আয়োজন করে ফেলেছি। কি বলছিস তুই? তুই পারলি একা একা? কেন পারবো না রে? আমি তো তোকে আর মাকে দেখেছি বাড়িতে পুজোর আয়োজন করতে, সেগুলো মনে করে করেই আমি আজকে আয়োজন করেছি রে। আমার যে তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল অপু। কোনো চিন্তা নেই দিদি ভাই। তাও আমি যদি পুজোর কাজে তোকে একটু হেল্প করতে পারতাম। হেল্প করার তো কোনো অপশনই নেই, আমি সব আয়োজন করে নিয়েছি, সুন্দর করে আলপনাও দিয়েছি, দেখবি চল। এই যে মেয়ে, তোমাকে না বারণ করলাম, ও চান করেনি, ওকে পুজোর জায়গায় নিয়ে যেও না, তা সত্ত্বেও তুমি ওকে বলছো? সেজে বৌমা, যাও চান করে নাও। হ্যাঁ মা, আমি স্নান করেই ঠাকুর ঘরে ঢুকবো। বড় বৌদি, খুশি, তোমরা ভেবে কান্নাকাটি করছো কেন? ও বড় বৌমা, কি হয়েছে? কি হয়েছে? এই খুশি, চুপ করে আছিস কেন? কি হয়েছে বলবি তো? কি হয়েছে বড় বৌমা? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। আরে কাঁদছো কেন বড় বৌমা? কি হয়েছে বলবে তো? আমি কি বলবো, আমি কি বলবো? আরে বাবা, এভাবে নাটক না করে পরিষ্কার করে বলো না কি হয়েছে। আমার যা তস হয়েছে না।
না মানে এভাবে যদি কেউ কান্নাকাটি করে তাহলে অস্থির অস্থির লাগে না? আজকে বাড়িতে একটা পুজো, আজকে দিনে বাড়িতে কেউ কান্নাকাটি করে বল? হ্যাঁ, এটা তো মাই বলে দিয়েছে। মা বলেছে যে পুজোর দিন যদি বাড়িতে কান্নাকাটি করা হয় তাহলে সংসারের অমঙ্গল হয়, এটা অশুভ। অশুভ? সে তো হাসপাতাল থেকে ফিরে এসে সোফায় বসে টসে সব ছুঁয়ে টুয়ে একসা করেই দিয়েছে। এখন এই বড় বৌমা কি সর্বনাশ করে এসেছে কে জানে। কি হলো বড় বৌমা? তোমরা তো দুজনে মিলে ভোগ রান্না করছিলে, তো ভোগের ঘর ছেড়ে হঠাৎ এ ঘরে চলে এলে কেন? হ্যাঁ, যদি বিড়ালে ছোঁয়াছানি করে দেয় তখন? বিড়াল ঢুকে গেছে তো কর্তামা।